প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষার কথা জানান তিনি। তবে তার এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চলছে নানা কানাঘুষা, চলছে নানা আলোচনা এবং সমালোচনাও। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসাবেই দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে ডক্টর ইউনূসের সম্পর্ক এরকম কোনো ইচ্ছার প্রকাশ নেই তাদের কাছে। তা অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেননি।